তারকেশ্বর থানার অন্তর্গত ভীমপুর গ্রামে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও এই মহতী উদ্যোগে অংশগ্রহণ করেন। রক্তের সংকট মেটাতে এবং মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন। তারকেশ্বর থেকে সরাসরি অনুপ কুমার মাঝির রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা আছি হুগলি জেলা তারকেশ্বর থানার সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভীমপুর গ্রামের বাস স্টপেজে। তো এই ভীমপুর বাস স্টপেজে আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি রক্তদান শিবির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। আপনারা দেখছেন সেই ছবি, রক্তদান রক্ত দিচ্ছে অনুষ্ঠান, রক্তদান শিবির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, রক্তদান পর্ব চলছে। আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। তো এখানে
রক্তদাতা আছেন, ওনার রক্ত দেওয়া অলরেডি এই মাত্র শেষ হলো। তো চলুন ওনার কাছ থেকে জেনে নিই ওনার প্রতিক্রিয়া। দিদি ভাই, আপনার নাম? সুকন্যা মাঝি, আপনার বাড়ি কোথায়? বীরপুর। তো আজকের এই রক্তদান শিবিরে রক্ত দিয়ে আপনার কি অনুভূতি, কেমন লাগছে? ভালো লাগছে, রক্ত দিতে পারার কথা একটা ভালো দিয়েছি, খুব ভালো লাগছে। এইবার কি আজকে কি প্রথম দিলেন? হ্যাঁ, এই প্রথমেই বলা যায়, আমি 12 বছর আগে দিয়েছিলাম। আচ্ছা, তারপর আজকে এই প্রথম। হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগছে, মানে কিছু বুঝতে পারছি না। ধন্যবাদ আপনাকে ক্রাইম ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। তো দেখছেন দর্শক বন্ধু, এখানে রক্তদান পর্ব চলছে, আর আপনারা সকলেই জানেন রক্তদান মহান দান, রক্তদান জীবন দান, এক ফোঁটা রক্ত একটি প্রাণ। তো আসুন আমরা অঙ্গীকার করি যে আজ এই মুহূর্তের পর থেকে রক্তের অভাবে যেন কোনো প্রাণ অকালে হারিয়ে না যায়। তো এখানে আর এক রক্তদাতা আছেন যিনি এইমাত্র রক্ত দেওয়া শেষ করলেন। তো চলুন ওনার কাছ থেকে জেনে নিই। আপনার নাম? বিকাশ মাইতি, বাড়ি হিন্দু। আজকে যে রক্ত দিলেন এটা কি প্রথমবার? না, মোটামুটি 5-6 দেওয়া হয়েছে। তো কেমন লাগছে আজকের অনুভূতি? ভালো লাগছে, খুব ভালো। আপনাকে ক্রাইম ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। দাদা, আপনার নাম? তো আজকের এই রক্তদান শিবিরে এসে রক্ত দিতে এসে কেমন লাগছে, কি ভালো লাগে? আপনি কি এবারে প্রথম দিচ্ছেন রক্ত? না, আমি 2019 সালে গিয়েছিলাম, তারপরে রক্তদান শিবির হচ্ছে এখানে এই রক্তদান সম্পর্কে আপনি কি বলবেন বা কি অনুভূতি? খুব ভালো লাগছে, রক্তদান করাটা ভালো। আর রক্ত দিতে পেরে আমি খুব গর্বিত বোধ করছি। ক্রাইম ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার নাম? রাজু মন্ডল। তো আজকের এই রক্তদান শিবিরে রক্ত দিতে এসে কেমন লাগছে, কি অনুভূতি, কি বলবেন? খুবই ভালো লাগছে। এটা এটা নিয়ে আমার মোটামুটি 5 বার রক্ত দেওয়া হলো। আচ্ছা, হ্যাঁ, আমার শরীরের পক্ষে, মানে শরীরের জন্য আমি দিচ্ছি, যে শরীরটা আরো সুস্থ থাকবে। রক্ত দিলে শরীর সুস্থ থাকবে, আপনার এই যে ধারণা, কিন্তু অন্য লোকের ধারণা অন্যরকম। আমার অন্য মানুষ যেমন বলে রক্ত দিয়ে শরীর খারাপ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাদেরকে আপনি কি বার্তা দিবেন? মানে আমি আমার শরীর থেকে বলছি যে রক্ত অনেক সময় মানে অনেকটা এক্সেস হয়ে যায়, শরীরটা অনেক মানে প্রবলেম হয়, বিভিন্ন রকম মানে প্রেসার গুলো অনেক হাই লাগে, তাই এটা শরীরটা অনেক আমি ভালো ফিল করবো, সেই জন্য আমি এটা মানে দিয়েছি। এটা আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। একদম সত্যি কথা, যে ব্লাডটা আজকে দিলেন সেটা কয়েকদিনের মধ্যেই আবার পূরণ হয়ে যাবে, সেই শরীরটা মানুষের মধ্যে আছে। হ্যাঁ, মানে সঙ্গে সঙ্গে হবে না, মোটামুটি টাইম লাগবে, এবং 3 মাস আমি আপনাকে রক্ত দিতে পারবো না, আবার 3 মাস পর যদি আমি মনে করি আবার দিতে পারবো, যেটা ডাক্তারবাবুদের কথা। হ্যাঁ, ঠিক তাই। তো আপনাকে ক্রাইম ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।
তো নমস্কার দর্শক বন্ধু, আজকের এই যে রক্তদান শিবির, এই রক্তদান শিবির ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরের যে আয়োজক, এই যে আয়োজন, এই ব্যাপারে আয়োজকের কাছ থেকে চলুন জেনে নিই আজকের এই রক্তদান শিবির সম্পর্কে। আপনার নাম? আমার নাম শ্রী অনিমেষ বেরা মহাশয়। আমি তারকেশ্বর বিধানসভা মন্ডল 3-এর সম্পাদক এবং আমি 201 নম্বরই ভোটার এবং এই বুথের এবং 200 নম্বর বুথের সমস্ত কার্যকর্তাকে নিয়ে এই মহিত সভা এবং রক্তদান শিবির যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে ভাবনা চিন্তার রূপ দিয়েছিলাম এবং আগামী দিনে এই রক্তদান শিবিরটা কি মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, মিলন এবং শুধু রক্তদান শুধু মিলনের বন্ধন তৈরি করে না এবং একটা নষ্ট রোগীকে একটা নতুন জীবন দান করতে পারে। এই রক্তদান মহান দান আমরা সবাই জানি, কিন্তু রক্তদান করলে যে শুধু মহান হওয়া যায় সেটাই বড় কথা নয়, ভাতৃত্ব এবং মাতৃত্ব বোধ তৈরি হয় এবং আগামী দিনের যে মিলনের বন্ধন, এই বন্ধনেতে আবির্ভূত করা যায়। এই চেষ্টাকেই আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিটা বুথে যাতে এই চেষ্টা হয় এবং প্রতিটা মানুষের সাথে মানুষের যে বন্ধন সৃষ্টি হয়, এই জন্যই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই উৎসব আমরা করি। এই মহৎ উৎসব আমরা সারা জীবন যতদিন আমরা বেঁচে থাকবো পৃথিবীতে আমরা এই উৎসব করব। তাই আমরা 201 নম্বর এবং 200 নম্বর বুথে এই উৎসব আয়োজন করেছি। এই আয়োজকের যারা আমরা দায়িত্বে আছি সকলেই আমরা নিজেদেরকে গর্বিত মনে করি এবং যাতে আগামী দিনে আরো মানুষের সাথে মানুষের মিলবন্ধন বাড়িয়ে তুলতে পারি, এই চেষ্টাই আমরা করব। তো আজকের এই রক্তদান শিবিরে কতজন রক্তদাতাকে এখনো পর্যন্ত করতে পেরেছেন বা আমাদের টার্গেট ছিল 200 জন, এখনো পর্যন্ত আমাদের কাছে 100 জন ডোনার রক্ত দিয়েছেন। আচ্ছা, আশা করছি আমরা এই টার্গেট কভার করব। ক্রাইম ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার নাম? আমার নাম সুমিত্রা রাও, আপনার পরিচয়? 3 নম্বর মন্ডলে মহিলা মোর্চা প্রেসিডেন্ট। তো আজকের এই যে রক্তদান শিবির, এই রক্তদান শিবির সম্পর্কে আপনি কি বলবেন? এই রক্তদান শিবির ওকে বলছি, এই রক্তদান মহান গান, মানুষের জীবন দান। 1 ফোঁটা রক্তের জন্য আমাদের অনেক শিশু, বয়স্ক মানুষ আর মারা যায় 1 ফোঁটা রক্তের জন্য। এই জন্য আমরা চাই সব জায়গায় এরকম আমাদের মতো রক্তদান হবে। রক্ত দেওয়াটা খুবই ভালো। একটা মানুষের যদি আমার 1 ফোঁটা রক্তে একটা মানুষের যদি জীবন আছে, তার জন্য আমরা খুব খুশি হব। ওই জন্য এই উদ্যোগ নিয়েই আমরা জায়গায় দিকে দিকে এই রক্তদান শিবিরটা করছি। আমাদের এই দাদা যে করেছেন, সবাই দাদা ভাইয়েরা খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। ক্রাইম ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।